একদিকে পাহেলগাঁওয়ের ঘটনায় ভূস্বর্গ ভয়ঙ্কর, বাদ সাধছে পর্যটনে, উপত্যকায় ঘুরতে যেতে এখন বুক কাঁপছে বাঙালির ফাঁকা পাহেলগাঁও। আর অন্যদিকে বাঙালির আরেক হিল ডেস্টিনেশন সিকিম, সেখানে আবার আবহাওয়ার খামখেয়ালিপনা। ভয়াবহ বৃষ্টি উত্তর সিকিমে, সেখানে সিঁদুরে মেঘ দেখছেন পর্যটকেরা। দু জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। পাহাড় বেয়ে সিকিমে জলের স্রোত নামছে হু হু করে এই মুহূর্তে। লাচুং এবং লাচেন থেকে পর্যটকদের সরানো হয়েছে চুংথাঙে। বাঙালির দুই প্রিয় হিল স্টেশন, একদিকে কাশ্মীর, অন্যদিকে সিকিম। দু জায়গাতেই অদ্ভুতভাবে দুরকম পরিস্থিতি, যে দুই পরিস্থিতির জেরে পর্যটকরা এখন রীতিমতো দুবার ভাবছেন এই দুই জায়গায় যাওয়ার ব্যাপারে। ভূস্বর্গ থেকে পর্যটকদের বেরিয়ে আসার হিড়িক, তারা ঘরে ফিরছেন। অন্যদিকে সিকিমের যে পরিস্থিতি, তা ক্রমশ ভয় ধরাচ্ছে পর্যটকদের মনে। তার কারণ একটানা বৃষ্টি এবং প্রবল বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত অবস্থা সিকিমের বিভিন্ন জায়গায়। লাচুং লাচেন থেকে পর্যটকদের সরানো হচ্ছে চুংথাঙে। পহেলগাঁও জঙ্গি হানার জেরে রাশি রাশি বুকিং ক্যান্সেল হচ্ছে জম্মু কাশ্মীরের। পাশাপাশি এই দুর্বিষহ গরমের হাত থেকে পরিত্রাণ পেতে যে সমস্ত ভ্রমণ পিপাসু বাঙালি সিকিম যেতে চান, সেখানেও কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের লাচুং লাচেং সহ বিস্তীর্ণ অংশ মূল সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। এমনকি রাজধানী গ্যাংটকও লাগাতার প্রবল বর্ষণ এবং দফায় দফায় লোডশেডিংয়ে সেখানে টেকা দেয়। এই অবস্থায় পর্যটন প্রিয় বাঙালি এই গরমের হাত থেকে বাঁচতে মূলত বেছে নিচ্ছে দার্জিলিংকে। পাশাপাশি যারা ভিন রাজ্যে বেড়াতে যেতে চান, তাদের জন্য এখনও খোলা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের রাস্তা, এমনটাই মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।